সেপ্টেম্বর 2025 মকর রাশির জন্য মিশ্র প্রভাব পড়বে। 4টি ক্ষেত্র রয়েছে যেখানে অত্যন্ত শুভ পরিবর্তন থাকবে এবং 2-3টি বিষয় থাকবে যেগুলি অত্যন্ত সাবধানতার সঙ্গে চলতে হবে। আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগেই আমরা গোচর ভিত্তিক অবস্থানের কথা বলবো, অর্থাৎ গ্রহরা কে কোথায় রয়েছে সেপ্টেম্বরের প্রথম দিন। প্রথমেই জেনে নিচ্ছি যে চন্দ্রদেব রয়েছে বর্তমানে মেষ রাশিতে, বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, শুক্র কর্কট রাশিতে, 3টি গ্রহ একত্রে রয়েছে রবি বুধ কেতু। সিংহ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনিদেব রয়েছেন মীন রাশিতে। এ গেল গ্রহগত অবস্থান। এবার গ্রহরা কে কোথায় শুভ যোগ তৈরি করেছে। মকর রাশির লগ্নভাবে তেমন কোনো শুভ যোগ তৈরি হয়নি। ধন স্থানে রাহু রয়েছে, এটি একটি শুভ পরিবর্তন, শুভ অবস্থান। তৃতীয় ক্ষেত্রে শনিদেব রয়েছেন, চতুর্থে চন্দ্র, এই চতুর্থে চন্দ্র এটি একটি শুভ অবস্থান। ষষ্ঠে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, সপ্তমে শুক্র রয়েছে, এই সপ্তমে শুক্রও একটি শুভ অবস্থান, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তমপতি চন্দ্র তিনি চতুর্থে রয়েছেন এবং বন্ধু গৃহে রয়েছেন মেষ রাশিতে। আবার শুক্র রয়েছে কর্কট রাশিতে। এক্ষেত্রে স্ত্রীর দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেম বিবাহ দাম্পত্য এইগুলি ক্ষেত্রে শুভ পরিবর্তন থাকবে। অষ্টম অর্থাৎ মৃত্যু ঘরে রবি অশুভ ফলদায়ক গ্রহ, সেখানে কেতু রয়েছে, কেতু শুভ ফল দান করে না। এবং বুধ অষ্টমে, এটি এই 3টি গ্রহের কেউই অষ্টম স্থানে শুভ ফল প্রদান করে না। সুতরাং এই একটি বিষয়ে তাদের প্রতিকারী ব্যবস্থা বলে দেওয়া হবে, তারা কি করবে এবং কি করবে না। আমরা এই যে ভেঙে ভেঙে বলে দিচ্ছি সেটি কিন্তু কোথাও পাবেন না। কাজেই আমাদের সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমার বলতেও যেন ভালো লাগে। নবম স্থানে অধিপতি গ্রহ বুধ, সে অষ্টমে রয়েছে। দশম অধিপতি শুক্র, তিনি সপ্তমে রয়েছেন। আমি বলেছি এটি ভালো অবস্থান। একাদশপতি গ্রহ মঙ্গল, এই একাদশপতি গ্রহ মঙ্গল এটিরও একটি শুভ অবস্থানে বিরাজ করছে। মঙ্গল বর্তমানে কন্যা রাশিতে রয়েছে, এটি একটি শুভ পরিবর্তন এবং মঙ্গলের কোনো অশুভ দৃষ্টি শুক্রের ওপরও পড়ছে না, শনির ওপরও পড়ছে না। অর্থাৎ রাশি অধিপতি গ্রহ মীন রাশিতে আছে, এটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ ফলদায়ক। দ্বাদশ অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে আছে। আমরা গোচরের পর ভাব বিচার করলাম। এবার আসবো আমরা বিশ্লেষণ এবং প্রতিকারে। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স যে বিষয়টি পাচ্ছি তার মধ্যে দেখছি আমরা শরীর ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, পিতৃদেবের শরীর খুব একটি ভালো যাবে না, নিজে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যায় ভুগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে। এবার আমরা আসব ভাগ্য। ভাগ্য শুভ,
কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। কোন কোন গ্রহ রত্ন সেপ্টেম্বর মাসে শুভ বলে বিবেচিত হচ্ছে না? যেমন চুনি ও ক্যাটসাই, মাণিক্য ও বৈদুর্যমণি, এ দুটি আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে শুভ গ্রহরত্ন বলে বিবেচিত হলো না। শুভ গ্রহরত্ন হিসেবে আপনার পরিধান করতে পারেন শুক্রের রত্ন এবং শুক্র শনি কম্বিনেশন রত্নও পরতে পারেন। আমরা শুক্রের রত্নের পড়ার কথাই বলবো। সেক্ষেত্রে আপনারা হোয়াইট সাইট্রিন জেম মাসে মাসে পরিবর্তন না করে, অনেক সময় গ্রহরত্ন খুলতে হয় হাত থেকে, আবার সঠিক সময়ে ভালো সময় আসলে সেটি পরিধান করতে হয়। যেমন এই মুহূর্তে চুনি ও ক্যাটসাই শুভ গ্রহরত্ন নয়, অষ্টম স্থানে রয়েছে। কাজেই এই দুটি গ্রহরত্ন পরিধান করার কোনো রকম যুক্তিকতা নেই। এবার আসবো আমরা হোয়াইট সাইট্রিন ব্রেসলেট পরিধান করতে পারেন আপনারা, শুক্রের বীজ মন্ত্র করতে পারেন, শুক্রের ইষ্টদেবীর বীজ মন্ত্র করতে পারেন। শুক্রের বীজ মন্ত্র ওং হ্রিং শ্রিং শুক্রায়, ইষ্টদেবী ভুবনেশ্বরীর বীজ মন্ত্র ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। শুক্রবার নিরামিষ আহার করবেন, নীল সাদা পোশাক বেশি করে পরবেন, লাল ধূসর পোশাক বর্জন করবেন। তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে খুব সহজ এবং সরল সুন্দরভাবে বোঝাতে পারলাম। যেগুলি বললাম প্রতিকার স্বরূপ, সেগুলি করলে বিন্দু মাত্র সমস্যা যা দেখা হওয়ার কথা ছিল সেগুলি হবে না। অর্থাৎ সমস্যা তুলে ধরতে হবে এবং সমস্যার প্রতিকারী ব্যবস্থাটা সঠিকভাবে বুঝিয়ে বলে দিতে হবে। তাহলে কিন্তু জন্মকুণ্ডলীর প্রত্যেক মাসে প্রত্যেক রাশির জাতক জাতিকারা ভালো থাকতে পারে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।